একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সাজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরেরই ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। বলেন মারহাবা। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল আম্বিয়ার ভিতরে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ঘোষণা করছেন, হে নবী মুহাম্মদ, তোমাকে আমি এই বিশ্ববাসীর জন্য রহমত বরকত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রহমত, আমার নবী বরকত। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে শুধু মানুষের নবী করেন নাই, তিনি পক্ষীকুলের নবী, জীবজন্তুর নবী, সকল সৃষ্টি জগতের নবী করে পাঠিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন বিশ্বনবী হচ্ছে রহমত, বিশ্বনবী হচ্ছে বরকত, তিনি কেমন বরকত দেখেন একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেই। আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন, নাম হলো, কত সুন্দর একজন সাহাবী, নাম হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। একজন সাহাবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বিশ্বনবীকে রহমত বরকত স্বরূপ নাজিল করেছেন, এই ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবীর নাম হচ্ছে জাবের ইবনে আব্দুল্লাহ, বড় মাপের একজন সাহাবী। তার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মৃত্যুবরণ করলেন, কিন্তু তার ছেলের প্রতি ঋণের বোঝা চাপিয়ে দিয়ে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সাহাবীর নাম হচ্ছে জাবের ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন মৃত্যুবরণ করলেন, অনেক ঋণের বোঝা তার মাথার উপর চাপিয়ে দিয়ে আব্দুল্লাহ বিদায় নিয়ে চলে গেল। জাবেরের মাথার উপরে অনেক ঋণের বোঝা। তার পিতা যখন মরে গেল, খুব টেনশনে পড়ে গেলেন। আহারে, অনেকজন টাকা পাবে, অনেকজন খেজুর পাবে। একদিন এই আব্দুল্লাহ কি করলেন, জাবের কি করলেন, বিশ্বনবীর দরবারে চলে গেলেন। গিয়ে বলতেছেন, আল্লাহর হাবিব, আমার পিতা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার পিতার থেকে আব্দুল্লাহ আমার পিতার নাম, আমি জাবের, আমার আব্বার নাম আব্দুল্লাহ। আমার বাবার থেকে অনেকজন টাকা পাবে, অনেকজন খেজুর পাবে। এই টাকাগুলো আমি কেমনে পরিশোধ করব? আমার বাবা ছোট্ট একটা খেজুরের বাগান রেখে গিয়েছে, ওই খেজুরের বাগান থেকে খেজুর কেটে যে পরিমাণ খেজুর পাবো, ওই খেজুর দ্বারা আমার ঋণ, আমার আব্বার ঋণ শোধ হবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথা যখন বিশ্বনবীর কাছে বললেন, বিশ্বনবী বললেন, জাবের তুমি টেনশন করো না, তুমি টেনশন করো না। তুমি এক কাজ করবা, যেদিন তুমি বাগান থেকে খেজুর পারবা, তুমি ওই দিন একটু আমাকে খবর দিবা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, যার কাছে সব কথা বলা যায়, যার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় বড় আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। জোরে বলেন না মারহাবা। আমার নবীর কত রহমত দেখেন। এই জাবের ইবনে আব্দুল্লাহ যেদিন তার ছোট্ট বাগান থেকে খেজুর যখন কাটলেন, বিশ্বনবীকে বললেন, আল্লাহর হাবিব, আমি কালকে বাগান থেকে খেজুর কাটবো, খেজুর কাটার পরে আপনি একটু আমার বাড়িতে চলে যাবেন। বিশ্বনবী বলছেন, তুমি টেনশন করো না, তুমি যখন বাগান থেকে খেজুরটা কাটবা তখন আমাকে খবর দিও। জাবের ইবনে আব্দুল্লাহ কি করলেন, বাগান থেকে তিনি খেজুর কাটলেন, কাটার পরে বিশ্বনবীকে খবর দিলেন। খেজুর যখন কাটলেন, বিশ্বনবী তার বাড়িতে চলে গেলেন। গিয়ে বলতেছেন, জাবের তুমি কি খেজুর কেটেছো? বলে, হ্যাঁ কেটেছি। এবার বিশ্বনবী কি করতেছেন বললেন, জাবের তুমি সমস্ত খেজুরগুলোকে পেরে একটা স্তূপ করো, একটা স্তূপ করো। খেজুরগুলো পেরে একটা স্তূপ করা হলো। স্তূপের উপরে বিশ্বনবী বললেন কি, এই খেজুরের স্তূপের উপরে তুমি একটা
কাপড় বিছিয়ে দাও। এবার কাপড় যখন বিছিয়ে দেওয়া হলো, বিশ্বনবী কি করলেন? ওই খেজুরের স্তূপের উপরে বসে গেলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীর কত রহমত দেখেন, আমার নবীর কত বরকত। বিশ্বনবী যখন নিজেই খেজুরের স্তূপের উপরে বসে গেলেন, এবার বিশ্বনবী জাবেরকে বলতেছেন, ও জাবের তুমি কোথায়? এদিকে আসো। তুমি কি করো? বিসমিল্লাহ বলে খেজুর মাপা শুরু করে দাও, আর তুমি তোমার পিতার যত ঋণ আছে সমস্ত ঋণগুলো পরিশোধ করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার জাবের কি করলেন? বিসমিল্লাহ বলে খেজুর মাপা শুরু করে দিলেন। দেখা গেল বিসমিল্লাহ বলে যে খেজুর মাপা শুরু করেছে, খেজুরের স্তূপের উপরে বিশ্বনবী বসা। এবার দেখা গেল সমস্ত তার পিতার ঋণ শোধ করা হলো। খেজুর যেই পরিমাণ ছিল সেই পরিমাণই খেজুর সেখানে রয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীর কত রহমত দেখেন, আমার নবীর কত বরকত। কাজেই সেই বিশ্ব নবীকে আমাদের অনুসরণ করা দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে নবীর শাফাআত ছাড়া, যে নবীর সুপারিশ ছাড়া একজন মুসলমান জান্নাতে যেতে পারবে না। সেই নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। সেই নবীর অনুসরণ আমরা করি না। জোরে বলেন ঠিক কিনা? আমরা দুনিয়াতে আসার পরে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার শান শৌকতে পরে সকল কিছু ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন না আল্লাহু আকবার। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। জোরে বলেন না মারহাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এই পৃথিবীতে মানুষদের জন্য উত্তম চরিত্র করে পাঠিয়েছেন। কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে রাসূলের অনুসরণ করি না, আমরা পাতি নেতার অনুসরণ করি। জোরে বলেন ঠিক কিনা? যেই নেতা নামাজ পড়ে না, রোজা রাখে না, ঘুষ খায়, সুদ খায়, জেলা করে, চাঁদাবাজি করে, ছিনতাই করে, এরকম নেতার অনুসরণ করি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীর জীবনে আপনি পড়ে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে 63 বছর বেঁচে ছিলেন। 63 বছরে তিনি কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি ছিলেন হচ্ছে আল আমিন, উপাধি ছিল। মক্কার যারা কঠোরপন্থী কাফের ছিল তারাও বিশ্বনবীর কাছে কি করত? আমানত রেখে যাইতো। যদিও তিনি মুসলমান, কাফেররা পর্যন্ত বিশ্বনবীর কাছে আমানত রেখে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আসেন ভাই, আমরা সেই নবীর অনুসরণ করি যার শাফাআত ছাড়া আমরা কেউ কাল কঠিন কিয়ামতের দিনে জান্নাতে যাব না। জোরে বলেন ঠিক কিনা?